সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আল্লাহ কাকে বুঝান? ঈমানদারদেরকে আল্লাহ বলতেছেন, সবাইকে পাইকারি ধরে আল্লাহ বলেন নাই। হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজার বিধান প্রদান করা হলো, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রোজার বিধান তোমাদের পূর্ববর্তীদের উপরেও তাদের উপরেও ছিল। এর মানে হলো রোজা যে একটি কষ্টদায়ক ইবাদত, এটা যেন কোনো উম্মাত, আল্লাহর কোনো বান্দা, শেষ নবীর উম্মাত যেন বলতে না পারে যে হে নবী আপনি আমাদের উপর এটা চাপায়া দিলেন। অন্য নবীদের রোজা তো ভালো ছিল, একদিন রোজা রাখলো একদিন ছেড়ে দিত, অথবা রোজা রাখতো তারা খেতে পারতো কিন্তু কথা বলতে পারতো না। আমাদের জন্য কি সেটা ছিল না? বরঞ্চ সেটা ছিল আরো কষ্টদায়ক। কোন নবীদের উম্মতের জন্য রোজা ছিল যে খেতেও পারবে না, কথাও বলতে পারবে না। 40 দিবারাত্রি রোজা রেখেছেন। নূহ নবী একদিন রোজা ছেড়ে দিয়েছেন, একদিন রোজা রেখেছেন। এর মানে হলো বছরে 6 মাস তিনি রোজা রেখেছেন, তার উম্মতেরা বছরে 6 মাস রোজা রেখেছেন। দাউদ নবী রোজা রেখেছেন, সুলাইমান নবী রোজা রেখেছেন, ইব্রাহিম নবী রোজা রেখেছেন। সমস্ত নবীর উম্মতের জন্য এই রোজার বিধান আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছিলেন। সুবহানাল্লাহ। তা আমরা মনে করি যে শুধুমাত্র এই রোজাবতী মনে হয় আমাদের জন্য এটা চাপিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন না, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজার বিধান প্রদান করা হলো যেমনি এ বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল। যারা সৎ কর্মশীল এবং পরেজগারী, যারা মুত্তাকি, অর্থাৎ এই রোজার মাধ্যমে যেন তারা পরেজগারী এবং তারা মুত্তাকিনত অর্জন করতে পারে। এর মুত্তাকিনের অর্থ হলো তাকওয়া। তাকওয়া যেন তারা অর্জন করতে পারে। আল্লাহর প্রেম, আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর অনুগ্রহ যেন এই রমজানুল মুবারকে যেন বান্দা অর্জন করতে সক্ষম হয়। সুবহানাল্লাহ। এই রমজান মাস হলো সেই মাস, যে মাস একটি পরিপূর্ণ মাস, যেই মাসটিকে এই রোজা এমন একটা শিক্ষা আপনাকে আমাকে দেয়। যেমন রোজা রেখে মিথ্যা কথা বলা যায় না, রোজা রেখে বেফাইসা কথা বলা যায় না, রোজা রেখে পরের হক নষ্ট করা যায় না, রোজা রেখে জুলুম করা যায় না। মানুষ যদি আপনাকে যদি রাগান্বিত হয়, আপনি রাগান্বিত হতে পারবেন না। সে যদি আপনাকে না বুঝে গালি দেয়, আপনি তাকে গালি দিতে পারবেন না। এটাই রোজার শিক্ষা। রোজার যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার শতভাগের 1 ভাগ শিক্ষা আমাদের মাঝে নাই নাই নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রোজার বিধান আল্লাহ তাআলা এমন একটা মহামৌসুম দিলেন, এমন একটা সুযোগ করে দিলেন। as-salatu ila-s-salati wal-jumu'atu ila-l-jumu'ati রমাদানা ইলা রমাদান কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবীর। এক সালাত থেকে অন্য সালাত, যেমন আমরা ফজরের সালাত আদায় করেছি না, এই ফজরের পর এখন আসছে জুমার সালাত, বা যদি জুমা না হয়তো তাহলে কি জোহরের সালাত। as-salatu ila-s-salati, এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত, ওয়াল জুমাতু ইলাল জুমাতি, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, রমাদানা ইলা রমাদান কাফারাতুন লিমা বাইনাহুন্না মা লাম তুগশাল কাবীর। আল্লাহর রাসূল বলেন, এক সালাত থেকে অন্য সালাত, এক জুমা থেকে অন্য জুমা, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত বান্দা যদি কবিরা গুনাহ না করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর ফরজ বিধান মেনে নেয়, আল্লাহর মধ্যবর্তী ওই বান্দার লিসানকে, জিহ্বাকে যদি হেফাজত করে নেয়, ছোটখাটো যদি গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তা মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইলাস সালাত, ইলাস সালাত, এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত। এখন নামাজই পড়ে না, সালাতে সে এর যে মর্তবা সে বুঝবে কি? সে তো নাস্তিক, নামাজই পড়ে না। নামাজের কথা বললে সে টেনশনে বাঁচে না।
সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইলাস সালাতি ওয়াস সালাত, এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত বান্দা যদি কবিরা গুনাহ না করে, অর্থাৎ বড় গুনাহ না করে, শিরিক না করে, বেবিচারি না করে, মানুষের প্রতি জুলুম না করে, অন্যায় যদি না করে, এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত ছোট ছোট যদি চোখের গুনাহ হয়ে যায়, দেখার গুনাহ যদি হয়ে যায়, ওই গুনাহগুলি মাফ করে দিবেন কে? মাফ করে দিবেন কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইলাল জুমাতি ওয়াল জুমাত, এক জুমা থেকে অন্য জুমা এক সপ্তাহ। কয় সপ্তাহ? এক সপ্তাহ ব্যাপী বান্দা যদি কবিরা গুনাহ না করে, বড় ধরনের কোনো গুনাহ যদি বান্দার কাছে সংগঠিত না হয়, ছোট ছোট গুনাহ যদি চোখের গুনাহ, হাতের গুনাহ, দেখার গুনাহ যদি হয়ে যায়, শারীরিক গুনাহ নয়, এটা হতো অনিচ্ছাকৃত ভাবে গুনাহ যদি হয়ে যায়, ওই গুনাহগুলি মাফ করে দিবেন কে? রমাদান রমাদান, এক রমজান থেকে অন্য রমজান, এর মানে হলো এক বছর। কয় বছর? এক বছর। আবার বুঝি আমরা, as-salatu ila salati wal jumu'atu ila al-jumu'ati রমাদান ইলা রমাদান, এক সালাত থেকে অন্য সালাত পর্যন্ত, এক জুমা থেকে অন্য জুমা পর্যন্ত, এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত বান্দা যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর সাথে যদি শিরিক না করে, তার দ্বারা যদি অন্য কোনো অপরাধ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার এগুলি যদি সংগঠিত না হয়, তাহলে তার সমস্ত গুনাহই আল্লাহ মাফ করে দিবেন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আসুন এই রমজান মাস আমাদের সামনে সুনিকটে, একেবারে রমজান আমাদের একেবারে নিকটে বললাম, একেবারে সুনিকটে বলেছি, রমজান একেবারে আমাদের সুনিকটে। মান সামা রমাদান ফি সাবিলিল্লাহ ইয়াহদাল্লাহ ওয়াজাহু আনিন নার সাবঈনা খরিফা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখে, কয়দিন? একদিন রোজা রাখে। মান সামা রমাদান, একদিন আল্লাহর সন্তুষ্টির জন্য যে রোজা রাখলো, জাহান্নাম তার থেকে 70 বছরের রাস্তার, তার চাইতে জাহান্নাম দূরে সরে গেল। তাহলে একটি রোজা রাখলে যদি জাহান্নাম আপনার জাহান্নাম যদি আপনার 70 বছরের পরিমাণ পথ দূরে সরে যায়, তাহলে আপনার 30 দিন রাখলে কি হবে? অর্থাৎ জাহান্নাম আপনার দ্বারে কাছে থাকবে না। বন্ধুরা আমার, ভাইরা আমার, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, তবে রোজা রাখতে হবে কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর একনিষ্ঠ ইবাদত। যে বান্দা এই রমজান মাস পেল, আল্লাহর নবী বলে রমজান মাস পাওয়ার পরে গুনাহ মাফ করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলেছে আমিন। পিতামাতা পাওয়ার পরে যে ব্যক্তি পিতামাতার খেদমত করে জান্নাতে যেতে পারলো না, নবীজিকে জানিয়ে দিলেন ওই ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। যে ব্যক্তি নবীর উপরে দুরূদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বললেন আমিন। 3টি জায়গায় আমিন বলেছে, সঙ্গে সঙ্গে রব্বে কারিম আল্লাহ রব্বুল আলামিন মঞ্জুর করে নিয়েছেন। মা বাবা পাওয়ার পরে যদি আপনি এই সেবা যত্ন করে যদি জান্নাতে যেতে পারে না, তার মতো হতভাগ্য আকাশের নিচে জমিনের উপরে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরাইল বলেছেন, নবীজি বলছেন আমিন। আর রমজান মাস পাওয়ার পরে যে ব্যক্তি এই রমজান মাস পাওয়ার পরে পরিপূর্ণতা অর্জন করতে পারে নাই, তাকওয়া অর্জন করতে পারে নাই, মুত্তাকিন হতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হোক। নবীজি বলছে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে ব্যক্তি দুরূদ পাঠ করে না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। নবীজি বলেছে আমিন। দোয়া কবুল করেছেন কে? মান সামা ইয়াওমা ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহি ওয়াজাহু আলান নার, জাহান্নাম আপনার থেকে 70 বছরের রাস্তা দূরে সরে যাবে একদিন যদি বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে। কয়দিন? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি একদিন রোজা রাখে, এর মানে কিন্তু আপনি এই ব্যাখ্যা ভুল ব্যাখ্যা দিবেন না যে জেলখানা ইমাম সাহেব বলছে যে একদিন রোজা রাখলেই চলবে। আমি কিন্তু সেটা বুঝাতে চাচ্ছি না। আমি বুঝাতে চাচ্ছি যে একদিন যে রোজা রাখলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে, রসুলের সুন্নাহ অনুসরণ করে এক ব্যক্তি যে রোজা রাখলো,
আল্লাহ রব্বুল আলামিনের হাবিব বলেন জাহান্নাম তার থেকে 70 বছরের রাস্তার দূরে সরে গেল। সেজন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, এই রমজান মাস আমাদের সুনিকটে, আমাদের একেবারে নিকটবর্তী হয়েছি। এই রমজান মাসে যদি আল্লাহর হুকুম যদি আমরা পালন করতে পারি, আমরা যদি আল্লাহর হুকুম মেনে যদি জীবন যাপন করতে পারি, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, সেই জন্য আমাদের এই রমজান মাসের শিক্ষা আমাদের অর্জন করতে হবে। রমজানের শিক্ষায় আমাদের শিক্ষিত হতে হবে। রমজান মাসে যে তাকওয়া, আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, এটা আমাদের অন্তরে জাগ্রত করতে হবে। যে দুনিয়ার যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ শোনে না সেটা শোনেন কে? আল্লাহ। যেটা কেউ দিতে পারবেন না সেটা দিতে পারেন কে? আল্লাহ। তাহলে আমরা সব কিছু চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কত সুন্দর হাদিস আমরা যে বলেছি প্রিয় ভাই সব, যে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলেন এই রমজান মাস, রমজান আবিধানিক তার অর্থ হলো যে জাঙ্কার, ময়লা আবর্জনা জ্বলে পড়ে ছারখার করে দেওয়া, একটা আত্মাকে পবিত্র করা। সুবহানাল্লাহ। আমরা 11 মাস গুনাহ করি নাই? একজন মানুষ আছেন যে গুনাহ করি নাই বলতে পারবেন? বলেন, পারবেন? বলতে পারবেন না। এমন কোনো মানুষ নাই জীবনে গুনাহ করি নাই। অনেক সময় বলে যায়, আজও বলে দিলাম, আজ এমন সময় কথা বলি, কাল যদি কবরের বাসিন্দা হয়ে যায়, আল্লাহ কেমনে থাকবো কবরে, যেখানে মা নাই, যেখানে বাবা নাই, যেখানে বন্ধু নাই, বান্ধব নাই। আসেনি? কেউ আছে? কেউ নাই। আপনার একমাত্র আমল। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব কত সুন্দরভাবে মানুষকে উপদেশ দিয়েছেন, উম্মাতদেরকে উপদেশ দিয়ে দিয়েছেন, উম্মাতদেরকে বলে দিয়েছেন, হে রাজাদিরাজ, মানে আল্লাহ, হে রাজাদিরাজ, আপনার দরজায়, আপনার আঙ্গিনায় আমি এসেছি, আপনার আঙ্গিনায় এসেছি। সমস্ত রাজত্ব কার? আরেকটু আসতে বলেন, সমস্ত রাজত্ব কার? তাহলে আমরা বললাম, হে রাজাদিরাজ, আমরা আপনার আঙ্গিনায় এসেছি, আপনার দরজায় এসে আমরা নক করলাম। আপনি সাধারণ কোনো মানুষের দরজার কাছে গিয়ে যদি সালাম দেন, আসসালামু আলাইকুম, কি দিতে হবে? কোনো ঘরে ঢুকবেন না, কোনো কারো বাসায় যাইয়া চট করে ঢুকে যাবেন না। প্রথম কি দিবেন? সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। একবার দিবেন, দ্বিতীয়বার দিবেন, তৃতীয়বার দিবেন। যদি কোনো আওয়াজ না আসে চলে যাবেন, কিন্তু ঘরের ভিতরে ঢোকার অধিকার আপনাকে দেওয়া হয় নাই। আপনি পারমিশন নিতে হবে। মহিলাদের একটা অভ্যাস আছে যে কারো বাসায় বেডরুমে ফুট করে যাই একবার তার বেডরুমে ঢুকে যাবেন, এটা তো রাসূল নিষেধ করেছেন, আল্লাহর বিধানে নিষেধ করেছেন। কারো বাসায় ঢোকা যাবে না। আপনি কোন অবস্থায় থাকে, কে থাকে, স্বামী স্ত্রী কোন অবস্থায় থাকে কেউ জানে। নিজের সন্তানও অনুমতি ছাড়া পিতামাতার রুমে প্রবেশ করতে পারবে না। বিধানকার আল্লাহর। হে রাজাদিরাজ, আমরা আপনার আঙ্গিনায় এসেছি, আপনার দরজায় নক করতেছি। রমজান মাসে আসলে আল্লাহর কাছে বিশেষ ফরিয়াদ, হে আমার রব, হে আমার রব, হে রাজাদিরাজ, আমার পালনকর্তা, আপনার দরবারে এসেছি, আপনার দরজার কাছে আমরা করা নড়তেছে। আপনার দরজায় এসে সাধারণ মানুষ যদি তার মানুষের কাছে গিয়ে যদি কেউ খালি হাতে ফেরত যায় না, ঠিক কিনা? একজন ভিক্ষুক এসে বলেন, এই আমাকে ভিক্ষা দেন, নাহলে ঘট বাড়ি সব আগুন দিয়ে জ্বালাই দেবো। নাকি ভিক্ষা দিবে না পিঠে দিবে? পিঠে দিবে, ঠিক না? তো সে তো বলে, প্রথমে বলে একটা খাসলাজ আছে ভিক্ষুকদের, আই দরজা লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে এক মুঠ চাল দেন। আসলে এটা একবারে বাজে একটা তার মন্তব্য নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তো আপনি খয়রের থেকে ভিক্ষার কি ঝুলি বানাইছেন? আপনি সেখানে আপনি বলবেন, আপনি সালাম দিবেন, আপনাকে ভিক্ষার জন্য আপনি আবেদন করবেন, এখানে আমি সাহায্যের জন্য এসেছি এটা বলবেন। তো এমন একটা ভাব নাই, মহিলারা দেখবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমাকে কে আছেন, আমার এক মুঠ চাল দেন। এটা আমি শুনলে আমার মেজাজ খুব গরম হয়ে যায়, আমি এই কথা শুনতেই পারি না। কেন আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি ভিক্ষার ঝুলি নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি ভিক্ষার ঝুলি? অর্থাৎ ভিক্ষার এটা কোনো ঝুলি না। হে রাজাদিরাজ, আল্লাহ আপনার দরবারে আমরা এসেছি, আপনার আঙ্গিনায় আমরা এসেছি, আপনার দরজায় এসে আজ পর্যন্ত কেউ খালি হাতে যায় নাই। সাধারণ দুনিয়ার কোন রাজা বাদশার কাছে কেউ যদি হাত পাতে খালি হাতে যায় না, ঠিক কিনা? তো রাজা বাদশা যদি তাকে কিছু সাহায্য করে, ওই রাজাদিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য আল্লাহর কাছে রিজার্ভ, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 100% ভালোবাসার জন্য 99 ভাগ বান্দার জন্য আল্লাহ রিজার্ভ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
কত ভাগ? 99 ভাগ। 1 ভাগ মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে আল্লাহ বন্টন করেছেন, আর 99 ভাগ কার কাছে? ওই আল্লাহর মায়া কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন বান্দা বলে হে রাজাদিরাজ আল্লাহ, আমি আপনার আঙ্গিনায় এসেছি, আপনার দরজায় এসেছি, আপনার দরবারে এসেছি, আমি ক্ষুধার্ত, আমি নিদ্রাহীন, আমার নিদ্রা অনিদ্রা হয়েছে, রাত্রে ইবাদত বন্দি করেছি, দিনের বেলা শ্রম পালন করেছি, আর আমি ইফতারি নিয়ে সামনে এখন বসে আছি। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি আল্লাহর বিবি নাই, আমি আল্লাহর বাচ্চা নাই, আমি কাউকে জন্ম দেই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আমার বান্দা যখন রোজা রাখলো, যখন রোজা রাখলো, আমার দরবারে হাত তুললো, সারাদিন রোজা রাখার পরে ইফতারির পূর্বে বান্দা যখন হাত তুলে, গুনাহ মাফ করে দিবেন কে? গুনাহ মাফ করে দিবেন কে? আর ওই সময় ঝগড়াঝাটি করবেন, ফেরেশতারা সব পৌঁছাইয়ে দিবেন আল্লাহর কাছে। বলবেন লবণে বেশি হইলো কেন, ইফতারি খারাপ হইলো কেন, কম হইলো কেন? আরে ভাই ইফতারি যা আছে রেজেকে যা আছে তাই খাবেন, সন্তুষ্ট। প্রশংসা করবেন কার? জনমের খাওয়া খাইতে হবে বিষয়টা এমন না যে সারাদিন খেতে পারলাম না এখন জনমের খাওয়া খাইয়ে নি, নাকি যে সারাদিন খেতে পারলাম না একবার এই কাজটা আদায় করি, নাকি? আছে না এই অভ্যাস? আবার অনেকে আছে রোজা তো রাখেই না, রোজা না রেখে অপরাধ করছি একটা, আর ইফতার না করে কি দুইটা করা যায়? তাই বলে রোজা রাখে নাই, এ হলো একটা, আর রোজা আবার ইফতারের সময় হাজির হয়ে যায়। কত বড় বদমাইশ এগুলা, কত বড় নিকৃষ্ট মানসিকতা যে রোজা তো রাখলোই না, আবার ইফতারের সময় হাজির হয়ে যায়। কারণ রোজা না রেখে ভুল করছি একটা, আর ইফতারি না করে কি দুইটা ভুল করা যায়? তো এক লোক টেনশনে শুধু জিমায়, শুধু জিমায়। তো লোকেরা বলতেছে, ভাই আপনি এত জিমাচ্ছেন কেন, এত কষ্ট করতেছেন কেন, এত কেন আপনার হাজারি? কয় ভাই বড় টেনশন, কবরের চিন্তাই তো বাঁচি না। কবরের চিন্তায় বাঁচেন না? আপনার তো একদিনও মসজিদে দেখি না। আরে ভাই এই জন্যই তো নামাজ ছেড়ে দিয়েছি, কবরে যে কি আমার হয়? কবরের চিন্তায় মানে কি? নামাজ ছেড়ে দিয়েছে। ব্যাকল না বুদ্ধিমান? ব্যাকল। হে রাজাদিরাজ, হে রাজাদিরাজ আল্লাহ কার কাছে? আল্লাহর কাছে যখন বললেন আপনার দরবারে এসে দাঁড়িয়েছি আমি। কার দরবারে? এটা কি দুনিয়ার সম্রাটের দরবারে? সম্রাট শাহজাহান, সম্রাট নাম শুনছেন না? শাহজাহান। এক লোক ভিক্ষা করতেছে, লোকেরা বলল, আরে বেটা সারা জীবন তো ভিক্ষা করলা, টাকা পয়সা কই? কয় লোকে দেয়, 2 পয়সা খাবোটা কি, তা তো খরচ হয়ে যায় সংসারে। পরামর্শ দিলেন সম্রাট শাহজাহানের কাছে যাও, অনেকগুলি টাকা দিবে, জীবনে আর ভিক্ষা করতে হবে না। কোথায় সম্রাট শাহজাহান? ওনাকে বেশিরভাগ সময় মসজিদে পাবা। সুবহানাল্লাহ। সম্রাটকে কোথায় পাবা? আর আমাদের দেশের সম্রাটেরা যারা সম্রাট, এটা হলো কি মদের সম্রাট, বাণিজ্যের টাকা চুরি ডাকাত ছিনতাই আর রাহাজানি আর ধর্ষণের সম্রাট। আর সম্রাট শাহজাহান ছিল মসজিদের সম্রাট। সুবহানাল্লাহ। কোথায় পাবা? মসজিদে যাও। সম্রাট শাহজাহান সকালবেলা চলে গেলেন, ভিক্ষুক বললেন যে সকালবেলা মানুষের মাইন্ডটা খুব ভালো থাকে। কি থাকে? মানসিকতা ভালো থাকে। সকালবেলা চলে গেলেন, ফজরের সালাত শেষ হয়ে গেল। সম্রাট শাহজাহান মাজনুন দোয়াগুলি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহর দরবারে হাত তুললেন, কেঁদে কেঁদে বললেন, আল্লাহ এই দুনিয়ার কুল কায়নাতের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, হে রাজাদিরাজ আপনি আমার ভাগ্যের পরিবর্তন করে দেন, আমাকে সম্মান দান করেন, আপনি আমাকে দান করেন, বঞ্চিত করেন না, আমাকে অগ্রাধিকার দেন, আপনি কমায় দিয়েন না, আপনি আমাকে সম্মান দেন, আপনি বেইজ্জতি করেন না। এগুলো সব আল্লাহর কাছে খুলে খুলে বলতেছে। আর ভিক্ষুক মনে মনে একটু রাগান্বিত হয়েছে, ব্যাপারটা কি? আমি আইলাম সম্রাট শাহজাহানের কাছে ভিক্ষা চাইতে, আর এই সম্রাট আবার কোন সম্রাটের কাছে ভিক্ষা চায়? বলছে না ভিক্ষা চা তার কাছে চাইবো না। এ যেভাবে যা শুরু করছে, এত আকুতি মিকুতি, এত কষ্ট, এত মুসিবতের কথা, বালা মুসিবতের সব কথা করে যে বলতেছে, কি রে আমি তো এত কিছু বলি না, তো এই লোকটা কার কাছে ভিক্ষা চায়? আর এবার কি আমাকে কি ভিক্ষা দেবে? যাই হোক, যেহেতু আসছি কষ্ট করে, একটা সালাম দিয়ে হলে চলে যাব। সম্রাট শাহজাহান হাত নামাইলেন, চোখ থেকে পানিগুলি মুছে নিলেন। সম্রাট শাহজাহান যখন তিনি ওই ভিক্ষুকের দিকে তাকাইলেন, ভিক্ষুক তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জবাব আসলো, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিক্ষুক হাঁটা শুরু করে দিলেন। সম্রাট শাহজাহান পিছন থেকে ডাক দিলেন, ভাই তুমি কোনো কথা বলতে না বলে চলে যাচ্ছ, আজ পর্যন্ত আমার কাছ থেকে কেউ খালি হাতে ফেরত যায় নাই, আমার কাছ থেকে আমি দেখি নাই একজন মানুষ আমার কাছ থেকে সে খালি হাতে ফেরত গিয়েছে, এই দৃশ্য আমি দেখি নাই, তুমি কেন যাচ্ছ? লোকটি বললে, জাহাপানা মনে কিছু নেবেন না, আসলে আমি একজন ভিক্ষুক মানুষ, লোকেরা আমাকে পরামর্শ দিয়েছে, সারা জীবনটা আমি ভিক্ষা করেছি, লোকেরা বললে সম্রাট শাহজাহানের কাছে যাও, অনেক
অনেক টাকা দিবে, অনেক পয়সা দিবে, জীবনে আর ভিক্ষা করতে হবে না। এই নেয়াত, এই আশা, এই আকাঙ্ক্ষা, এই ভালোবাসা, এই বুক ভরা ভালোবাসা নিয়ে আপনার দরবারে আসলাম। আপনি আবার, আমি তাকায় তাকায় দেখলাম যে আপনি আবার কার কাছে ভিক্ষা চাইলেন, কিছু বলবেন না। আমি চাইলাম ভিক্ষা চাবো আপনার কাছে, আপনি ভিক্ষা চাইলেন কার কাছে? আমরা দুনিয়ার কারো কাছে ভিক্ষা চাই না, ভিক্ষা চাই কার কাছে? সম্মান চাই কার কাছে? ইজ্জত চাই কার কাছে? গুনাহ মাফ চাই কার কাছে? সম্রাট শাহজাহান বললেন, আরে বেটা, আমার যদি একটা স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, ওই সমস্যার কথাও তো আমি আল্লাহর কাছে বলি। সুবহানাল্লাহ, আসতে বলেন। আমি আমার যদি স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, এটাও বলি কার কাছে? আল্লাহর কাছে। ভিক্ষুক বলে, ভাই আমার আর ভিক্ষা টিকে দেওয়া লাগতো না, আমি আর ভিক্ষা নেব না। আল্লাহর কসম, আমি আজকে শপথ নিলাম, ওই আল্লাহ ব্যতীত পৃথিবীর কোন মানুষের কাছে জীবনে আর কখনো হাত পাতবো না। শিক্ষা আমাদের নিতে হবে, শিক্ষা আমাদের অর্জন করতে হবে। রসুল খয়রাত খান নাই, খয়রাত দিয়েছেন। আজকে আমাদের এই মানসিকতা মরে গিয়েছে। আমরা মানুষের হক, মানুষের খয়রাত খাওয়ার জন্য উঠে পড়ে আমরা লেগে গিয়েছি। আমরা ভিক্ষুকের চাইতো আমরা নিকৃষ্ট, আমরা জুলুমবাজ, আমরা অত্যাচারী। প্রিয় ভাই সব, এই রমাজান মাস আমাদের একেবারে নিকটে। একেবারে কি? কালকে হতে পারে, কালকে না হলে পরশু 100%। বিনা দলিলে, কোনো দলিল নাই। কোরআন মানতে কি দলিল লাগে? আল্লাহকে বিশ্বাস করতে দলিল লাগে? রসুলের হাদিস বিশ্বাস করতে কি দলিল লাগে? দলিল লাগে না। কবরে আযাব হবে, এটা বিশ্বাস করতে দলিল লাগে? হাসরে উঠতে হবে, এটা বিশ্বাস করতে দলিল লাগে? পরকালে আল্লাহর দরবারে জবাবদাহি করতে হবে, এটা বিশ্বাস করতে দলিল লাগে? যেমন দলিল লাগে না, পরশুদিনও দলিল লাগবে না। চাঁদ দেখার অপেক্ষা করে না। প্রিয় ভাই সব, সেজন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই, এই রমজান মাস আমাদের, এই রমজানের শিক্ষা আমাদের এই রমজানের শিক্ষা আমাদের পরিপূর্ণ তাকওয়া আমাদের অর্জন করতে হবে।